হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। অ্যান্ড আবার আমি চলে এসেছি একটা নতুন ভ্লগ নিয়ে তোমাদের সঙ্গে। তো যাই হোক, আমি আজকে চলে যাচ্ছিলাম হচ্ছে পার্ক স্ট্রিট। তো পার্ক স্ট্রিটে গিয়ে কী কী করলাম পুরো ভ্লগটা দেখতে থাকো, তাহলেই জানতে পারবে। আর ওইখানে গিয়ে আমার সঙ্গে খুব খারাপ একটা জিনিস হয়েছিল, সেটাও দেখতে থাকো, জানতে পারবে। তো দিনটা ছিল হচ্ছে 24 ডিসেম্বর। তো সেদিনকে আমি রাতে চলে গেছিলাম পার্ক স্ট্রিটে। তো দেখতেই পাচ্ছ, আমি যখন যাচ্ছিলাম মেট্রোতে মানে মোটামুটি ভিড় ছিল, কারণ 25তে অনেকটাই ভিড় থাকবে বলে আমি 24তে গেছিলাম। তো যাওয়ার সঙ্গে সঙ্গে প্রথমে টিকিট কেটে নিলাম মেট্রোর। তারপরে আমার মেট্রো ঢুকে গেল। ঢোকার পরে আমি মেট্রোতে বসেও পড়লাম, কারণ আমি সিট পেয়ে গেছিলাম, খুব একটা ভিড় ছিল না। তারপর আমার ঢোকার পরে তারপরে যখন নামার টাইমটা এলো, দেখো কী ভাববেই, আমার মানে আমাকে পারলে লোকে তল করে দিয়ে চলে যেতে পারলে বেঁচে যায়। যাই হোক, আমি ওদেরকে সাইড করে আমিও ধাক্কা ধুক্কা মেরে বেরিয়ে গেলাম। তারপরে আসার সময় দেখলাম কতজন মাথার মধ্যে কত কিছু লাগিয়ে প্রিন্সেস সেজেছে। যাই হোক, বাদ দাও ওদেরকে। তো আমি তারপরে চলে এলাম একটা মাফলার কিনতে, কারণ আমার খুবই ঠান্ডা লাগছিল। আর ঠান্ডার জন্য না, মেনলি হচ্ছে আমার কটা ভালো ভালো ফটো তুলতে হবে সুন্দর সুন্দর, ওই জন্য। কারণ আমি যে সোয়েটারটা পরেছিলাম তার সঙ্গে একটা মাফলার হলে খুবই ভালো হয়, তাই জন্য। তো যাই হোক, হাঁটতে হাঁটতে তারপরে আমি পার্ক স্ট্রিটে ঢুকে গেলাম। আর ঢোকার সঙ্গে সঙ্গেই একটা ক্যামেরাম্যান কাকু আমার দিকে ক্যামেরাটা নিয়ে একদম পুরো দাঁড়িয়ে পড়লো, ঠিক আছে। যাই হোক, বাদ দাও। তারপর আমি হেঁটে এই যে একটু রঙ্গ তামাশা করতে করতে, চুলের স্টাইলটা তো জানোই আমার ঠিকই থাকে সবসময়, মানে ঠিক করতেই হয়, ঠিক থাকলেও ঠিক করতে হয়। তারপরে এই যে সবাইকে সাইড দিতে দিতে সবার ধাক্কা খেতে খেতে আমি এগোতে চললাম। তো এগিয়ে এলাম। এগোনোর পরে তারপরে দেখছি এখানটা মানে মোটামুটি অনেকটাই ভিড় আছে কি। আর লাইটিংগুলো গাইস মানে অসাধারণ করেছে, মানে খুব সুন্দর, মানে লাইটের যে ইয়েগুলো করেছে খুবই সুন্দর লাগছিলো দেখতে। তো যাই হোক, আমি আবার একটু রঙ্গ করে নিলাম, তার মাঝখানে আমি অনেক ফটো ভিডিও করেছি। তো তারপরে আমি হেঁটেই যাচ্ছি। তো মেন রোডটা আটকানো ছিল। যাই হোক, তো আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি, আর দেখতেই পাচ্ছ আমার পিছনে অনেকেই ফটো মটো তুলছে, আর এগুলো না খুব সুন্দর ছিল, ওখানে বিক্রি হচ্ছে। তারপরে এগুলো সব দেখতে দেখতে আমরা হাঁটতে লাগলাম। এবার হেঁটে হেঁটে আমি যাচ্ছিলাম হচ্ছে একটা ওখানে পার্ক আছে, পার্কটার নামটা আমি ঠিক মনে নেই, আমার ভুলে গেছি। যাই হোক, ওই পার্কটার দিকে আমি যেতে যেতে আবার একটা এখানে লাইটের ভিডিও করে নিলাম। দেখো কী সুন্দর লাগছে দেখতে, মানে খুব সুন্দর ডেকোরেশনটা করেছে। তারপরে এই যে আবার আমার হেয়ার স্টাইলটা একটু বিগড়ে গেছিলো, ওটাকে আবার ঠিক করে নিলাম। আর এই যে দেখতেই পাচ্ছ, এসে দেখলাম মানে এই পার্কটাতে ঢুকবো বলেই আমি এসেছিলাম, বিশেষ করে মানে খুব সুন্দর সাজায় তো পার্কটার ভিতরে, ওই জন্য। তো এসে দেখলাম যে পার্কটাই বন্ধ। তারপরে আমি একটা ক্রিসমাস ট্রি ছিল, ওর সামনে একটা ছবি তুলে নিলাম। তারপরে এই যে ভিডিও করতে করতে সামনে একটা বেলুনওয়ালা দাদু এসে আমার পুরো ভিডিওটা ভেস্তে দিল। তারপরে আমরা চলে গেছিলাম হচ্ছে একটা রেস্টুরেন্টে খেতে। তারপরে এই যে খেয়ে নিলাম। তো পেট পুজো করার পরে একটু রঙ তামাশা করে নিলাম। তারপর দেখো তো তোমরা চিনতে পারছো নাকি সেলিব্রিটিটাকে। যাই হোক, এই সেলিব্রিটিটাকে যে যে চিনতে পারছো কমেন্টে জানিও। তারপরে এই যে আমি র্যাপিডোওয়ালা কাকু আমার চলে এলো, তো ওনার সঙ্গে আমি মানে বাড়িতে চলে এলাম। তো বাড়িতে আসতে তো ভীষণ পরিমাণে ঠান্ডা লাগে। তো তারপরেই আমি কিছু ফটোস তুলে নিলাম, তো সেই ফটোসগুলোও তোমরা দেখতে থাকো। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তারা